হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আজকে হিস্ট্রি কীভাবে পড়বো। দেখো, অনেকজন আমাকে কমেন্ট বক্সে লিখেছিল যে হিস্ট্রি কীভাবে পড়বো, একটা ভিডিও বানিয়ে দিতে হবে। দেখো, হিস্ট্রি আমাদের কিন্তু মোটামুটি একটা ভালো রকম ওয়েটেজ রাখে, সেটা হচ্ছে 50 মার্কস। তোমরা সবাই জানো হিস্ট্রি প্রথম দিকে দেখো অ্যানিশিয়েন্ট, মিডেভেল এবং মডার্ন চ্যাপ্টার থেকে 50 থাকে, আর ন্যাশনাল মুভমেন্ট যেটা রয়েছে সেখান থেকে তোমার 50 থাকে, 25 থাকে। তার দুটো মিলিয়ে তোমার মোটামুটি কম্বাইন করে 50 মার্কস তোমার মোটামুটি একটা সিলেবাসের মধ্যে আমাদের আছে। সো দেখো, এটা একটা জীবন মুখোপাধ্যায়ের বই, স্বদেশ সভ্যতা ও বিশ্ব। এই বইটা খুবই ভালো। এই বইটা কিন্তু অবজেক্টিভ বই না, প্রথমে বলে রাখি। ফার্স্ট কিন্তু অবজেক্টিভ বই পড়তে গেলে কিন্তু ওপরে চলে যাবে, ঠিক আছে? সো এই বইটা যাদের কাছে আছে তাদেরকে আমি বলছি, তারা মোটামুটি বইটা হয়তো কভার করে ফেলেছো। তাহলে তাও আমি বলে দিচ্ছি কোন কোন পার্টগুলো তোমরা ভালোভাবে করবে। যাদের হিস্ট্রি অপশন আছে তাদের জন্য এই বইটা খুব ভালো বই। হিস্ট্রি অপশনালে আরও 2-4টে বই কিনতে পারলে খুব ভালো হয়, সেগুলো আমি একটা সেপারেট ভিডিওতে বলে দেবো যে হিস্ট্রি অপশনাল জন্য তোমরা কোন কোন বই ইউজ করবে এবং কীভাবে নোটসগুলো হিস্ট্রি মানে স্ট্যান্ডার্ড নোট বানাবে। ওকে, সো দেখো, আজকে ওটা আলাদা বিষয়। আজকে যেটা বিষয় হচ্ছে হিস্ট্রিটা আমরা কীভাবে পড়বো। হিস্ট্রির জন্য 2 কি 3টে বই তোমাদের রেফারেন্স দিয়েছিলাম আমি। স্বদেশ সভ্যতা ও বিশ্ব অবশ্যই বাংলার যারা পড়বে, যারা ইংলিশে পড়বে তাদের জন্য তোর কৃষ্ণা রেড্ডি আছে, রাজীব আইরের বইটা আছে, বিপিনচন্দ্রের বই আছে ইংলিশে যারা পড়বে। আর বাংলায় যারা পড়বে জীবন মুখোপাধ্যায় স্বদেশ সভ্যতা বিশ্ব, আর একটা জীবন মুখোপাধ্যায়ের বই আছে তোমার ভারতের স্বাধীনতা ও স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, ওটাও জীবন মুখোপাধ্যায় বই। ওই বইটা ভালো। এই বইটার জিস্ট এই বইটা যতটা ডিটেলসে আছে ওই বইটা ততটা ওয়ান লাইনার, ঠিক আছে? সো ফার্স্ট তোমরা এই বইটাকে পড়বে। চলো শুরু করা যাক। এই বইটা তোমরা কোন কোন পার্টটা পড়বে। ওকে, সব পার্ট অবশ্যই পড়বো না, কোন কোন বই পড়বে চলো দেখা যাক। চলো দেখো, ফার্স্ট দেখো, প্রথম 3টে চ্যাপ্টার পড়ার দরকার নেই। এখানে আমাদের প্রিলিমসের জন্য কোনো কাজে লাগবে না। এইটা যদি আমরা অপশনালের জন্য করি বা মেনের জন্য করি, এত দরকার নেই, ঠিক আছে? প্রথম দেখো মৌর্য যুগ থেকে স্টার্ট করবে, তারপরে জৈন, বৌদ্ধ গৌতম বুদ্ধ ধর্ম এসব হলো। তারপরে অশোক, এই চ্যাপ্টারটা ভালোভাবে করবে। সাম্রাজ্যবাদ ও রাষ্ট্রের ঐক্যের যুগ, এখানে কিন্তু মগধ থেকে সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত, বিম্বিসার, অশোক, এখান থেকে প্রচুর কোশ্চেন আছে। প্রিলিমসে এই চ্যাপ্টার থেকে 4-5টা কোশ্চেন আশা করাই যায়। নেক্সট দেখো, এখানে সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, এটাও কিন্তু ভালোভাবে করবে। লক্ষণ সেন, পাল বংশের প্রতিষ্ঠাতাকে, সেন বংশের, এই যে ছোটো ছোটো কোশ্চেনগুলো, এগুলো ডিটেল আমরা পরে আলোচনা করবো। আজ সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট এটা কিছু পড়ার দরকার নেই। এদিকে চলে এসো। এখানে দেখো, এখানে তোমরা পাল, সেন যুগ, দক্ষিণ ভারত, চালুক্য, রাষ্ট্রকূট, পল্লব, এগুলো ভালোভাবে দেখবে। এটা কিন্তু ডিটেল পড়াশোনা করবে এই বইটা, ফার্স্ট পড়বে এই বইটা। নেক্সট দেখো, এখানে কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, টোটালটা একদম খুঁটিয়ে পড়বে, রিভিশন দেবে। যেমন আমি বলেছিলাম আমাদের এই 180 প্ল্যানে, সেখানে তুমি এটাকে ইমপ্লিমেন্ট করো। নেক্সট দেখো, সুলতানি শাসকের কয়েকটি, বাহুমনি সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য, এগুলো একটু করলে। ভক্তিবাদ, সুফিবাদ, শিল্পকলা, এটা করলে। মুঘল শাসনে তুমি মুঘল সাম্রাজ্যটা ভালোভাবে করবে। এখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসে। মুঘল সাম্রাজ্যে কিন্তু অনেকটা ডিটেলিংয়ে পড়তে হয়, বিকজ মুঘল সাম্রাজ্যে খুব ছোটো ছোটো কোশ্চেন আসে যেগুলো খুব ট্রিকি হয়, অনেক সময় আমরা চোখ এড়িয়ে যায়। সো মুঘল সাম্রাজ্যটা কিন্তু খুব ভালোভাবে ওয়ান লাইনার পড়বে না, ভালোভাবে পড়বে। দেখো, আধুনিক যুগটা পরে আমি দেখছি। এখানে দেখো, আধুনিক যুগ অবশ্যই ইঙ্গ ফরাসি গণযুগ, এই চ্যাপ্টার থেকে খুব কম কোশ্চেন আসে, তবে তোমরা দেখবে এই চ্যাপ্টারটাও তাই। এই চ্যাপ্টার থেকে খুবই কম আসে, কিন্তু এই চ্যাপ্টার থেকে দেখ ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, এখান থেকে অধীনতা, মিত্রতা, ইঙ্গ ফরাসি যুদ্ধ, এই যে ব্যাপারটা, ইঙ্গ শিখ যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ, এই চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে করবে। তারপরে ব্রিটিশ শাসনাধীন, এই যে বিচার ব্যবস্থা, এই যে কোনটা কি প্রথা বলা, এই চ্যাপ্টারটার মধ্যে সেটা আছে, এটা তোমরা ভালোভাবে করবে। নেক্সট দেখো, সাংস্কৃতিক প্রেক্ষাপটের, এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসে। এই চ্যাপ্টার রামমোহন রায়, বিদ্যাসাগর, এরা কি কি নববঙ্গ আন্দোলন কি কি পত্রিকায় করেছিল, এই যে ব্যাপারগুলো ছোটো ছোটো থাকে সেগুলো ভালো করে দেখবে। দেখো, কোল বিদ্রোহ, ফরাজি আন্দোলন, এইগুলো ভালোভাবে, ওয়াবে আন্দোলন, এগুলো করবে। মহাবিদ্রোহ ভালোভাবে করবে, যেগুলো হাইলাইট করা আছে সেগুলো অবশ্যই ইম্পর্টেন্স দেবে। নেক্সট দেখো, এখানে মহাবিদ্রোহ, এই চ্যাপ্টারগুলো হালকার উপর ছাড়বে। এগুলো আমাদের অপশনাল যদি কোশ্চেন তোমরা পাও প্রিভিয়াস ইয়ারে, সেখান থেকে স্টাডি করবে, তাহলেই তোমার মোটামুটি প্রিলিমসের জন্য ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো, ভারতীয় জাতীয় আন্দোলন, ভার্নাকুলার পেক্সটা অ্যাক্ট, দাক্ষিণাত্যের নীল বিদ্রোহ, দাক্ষিণাত্যের বিদ্রোহ অনুশীলনী, মানে তোমার লাস্টে যেটা
সম্ভাব্য প্রশ্নাবলী বা কোশ্চেন অ্যান্সার আছে, এটা পড়ার পর ওখানে তোমরা মক টেস্টের ব্যবহার করতে পারো, যদিও এটা খুবই অল্প দেওয়া আছে। নেক্সট দেখো এখানে স্বদেশী স্বরাজ আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এই টোটাল ব্যাপারটা কিন্তু যেন ভালোভাবে হয়। ওকে, এরপর গান্ধীজি হোম রুল আন্দোলন, রাওলাট আইন বিরোধী, গান্ধীজির পদ্ধতি, জালিয়ানবাগ হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, টোটালটা কিন্তু ভালোভাবে করতে হবে। নেক্সট পেজ দেখো, এখানে নেক্সট পেজ দেখো অসহযোগ আন্দোলন, এগুলো একদম পুরো গান্ধী আরউইন চুক্তি একদম ডিটেলে ভালোভাবে পড়বে। মুসলিম এখানে এত কিছু পড়ার নেই, কৃষক আন্দোলনটা হালকা দেখবে, নেতাজির এই ব্যাপারটা একটু দেখবে। এখানে কিছু সংবিধানের প্রশ্ন আছে, এই সংবিধানের প্রশ্ন টোটালি অ্যাভয়েড করবে, এখান থেকে করা দরকার নেই, আমরা লক্ষ্মীকান্ত থেকে করবো এটা, ঠিক আছে। নেক্সট বিশ্ব ইতিহাস থেকে আমাদের প্রিলিমস বা মেনে অতটা কোশ্চেন আসে না, প্রিলিমসে তো আসেই না। সো বিশ্ব ইতিহাসটা আমরা এখন আপাতত বাদই দেবো, এটা অপশনাল, যদি কারো হিস্ট্রি থাকে তারা পড়বে, যদিও বিশ্ব ইতিহাসটা অপশনালের জন্য অনেক কম এখানে। সো গাইজ দেখো, এই বইটা মোটামুটি স্ট্যান্ডার্ড বই আছে, যাদের কাছে নেই তারা কষ্ট করে একটু কিনে নাও, কিন্তু এই বইটা খুব ভালো, মোটামুটি ডিটেলস আলোচনা করা আছে বইটা, তথ্যগুলো মোটামুটি খারাপ নয়, ভালো। আর একটা বই দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমার এই বইটা দেখো, ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, জীবন মুখোপাধ্যায় বইটা। এই বইটা দেখো, এই বইটা আমরা যেগুলো ডিটেল পড়লাম, এইটাই তার জিস্ট, এক লাইনে দেওয়া আছে, পরপর সাজানো আছে, খুব সুন্দর, একদম দেখো খুব সুন্দর দেওয়া আছে এক লাইনে। এই বইটা কিন্তু স্বদেশ সভ্যতা বিশ্ব পড়ার পর এই বইটা যদি পড়ো তোমরা, মোটামুটি আমার মনে হয় অনলাইনার যদি একবার পড়ে নিতে পারো, রিভিশন দিতে পারো, মোটামুটি প্রিলিমসের যে কোনো কোশ্চেনে আসুক তোমরা অ্যাটেম্প করে আসবেই। দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে এই বইটা। এই বইটার শেষে কিছু এখানে মক টেস্ট করার জন্য তুমি ধরো স্বদেশ সভ্যতা বিশ্ব থেকে পড়লে, যে এখানে সম্ভাব্য কোশ্চেনগুলি থেকে তোমরা এখানে দেখলে উত্তরগুলো সে মিলিয়ে কতগুলো পাচ্ছ না পাচ্ছ। এই যে বইটার যে কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে, এগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, খুব একটা ভালো না, তবে ঠিকঠাক মোটামুটি। এখানে কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন রয়েছে, যেগুলো ডাব্লিউবিসিএস পিবিএস এর এসছে, এইগুলোও তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো গাইস, এইভাবে যদি পড়াশোনা করো, আমার মনে হয় হিস্ট্রি তোমরা অবশ্যই প্রিলিমসের জন্য এটা বলছি, মেনের জন্য না। মেনের জন্য আলাদা একটা বই আছে, কৃষ্ণা রেড্ডি বই, ওটা আলাদা একদিন দেখিয়ে দেবো। ওটাও কোশ্চেন কোথা থেকে কীভাবে লিফট করছে সেই কোশ্চেনগুলো তোমাদের দেখি, তবে কোশ্চেনের বই পাশাপাশি রেখে দেখাবো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে আমাদের পড়তে হবে। ওখানে অনেক ডিটেলস পড়াশোনা করতে হবে মেনের জন্যে। প্রিলির জন্য যেরকম তোমার মোটামুটি একটু বেসিক পড়াশোনা করলেই ক্লিয়ার করা যায়, কিন্তু মেনে কিন্তু একটু চেপে পড়তে হবে। সো গাইজ দেখো, এরকমভাবে যদি মোটামুটি পড়ো, বা তোমার কাছে এই বইগুলো পড়তে হবে এমন কোনো ব্যাপার না, তোমার কাছে যদি কোনো বই থাকে আলাদা কোনো লেখকের, সেগুলোতেও তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, কিন্তু এইভাবে চ্যাপ্টারগুলো যেভাবে বললাম, এই চ্যাপ্টারগুলোকে সেভাবে তোমরা রেখে যদি, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা খুলে দেখো কোন চ্যাপ্টার থেকে কীভাবে এসছে বেশি, আমার মোটামুটি আমি যেগুলো দাগিয়েছি তার মধ্যে দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অনেক কোশ্চেন এসেছে এখানে। সো গাইস, চ্যানেল সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট করছো, ভালো লাগছে তোমাদের কমেন্ট পেয়ে। সো ভিডিওর মধ্যে অবশ্যই বলেছি, ভিডিওর মধ্যে ইনভলভ তোমরা থাকছো, মোটামুটি ইনভলভ তো থাকতেই হবে। সো থ্যাংক ইউ সো মাচ।